মিরপুরের ইসিবি চত্বরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাজধানীতে আরও ৫টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। এরপর তারেক রহমান যাবেন ১৬ আসনে পল্লবীর লাল মাঠের সমাবেশে। সেখান থেকে ঢাকা ১৫ আসনে মিরপুর ১০ নম্বরের সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন। এছাড়া ঢাকা ১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটেও ঢাকা ১৩তে শ্যামলী ক্লাব মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সবশেষ ঢাকা ১১তে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় যোগ দেবেন ধানের শীষের এই প্রার্থী। ঢাকা শহরে প্রায় প্রতিটা নির্বাচনী এলাকায় ওনাকে যেতে হবে। ওনার নির্বাচনী এলাকা এটা, এইখানে কিন্তু সময়ের অভাবে উনি সব জায়গায় যেতে পারছেন না, দুঃখ প্রকাশ করেছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ মোট ভোট প্রদত্তের মধ্যে আমরা কমপক্ষে ৯০% ভোট তারেক রহমানের পক্ষে কাস্ট হবে। জনগণের আমরা সাড়া পাচ্ছি। ১৭ আসনের সর্বত্র তারেক রহমানের বিজয়ের ধ্বনি শুনতে পাচ্ছি। জনগণের মধ্যে ব্যাপকভাবে সাড়া পাওয়া গিয়েছে। রাজধানীর ইসিবি চত্বর থেকে তারেক রহমানের জনসভার আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মালিকা ইসলাম। মাহিলা, বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী এলাকার জনসভার অংশগ্রহণ নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? তাছাড়া কখন যোগ দেবেন এই জনসভায় তারেক রহমান? চত্বরে বেলা ২টা নাগাদ চেয়ারম্যান তারেক রহমানের তার নিজ আসনে ১৭ আসনে আসার কথা ছিল। যদিও তিনি বাসা থেকে বের হয়েছেন, তবে এখন পর্যন্ত এখানে রাস্তায় বিপুল পরিমাণে সাধারণ মানুষ এবং গাড়ি ঘোড়ার জ্যামের কারণে তিনি এখন পর্যন্ত এই মঞ্চের সামনে উপস্থিত হতে পারেননি। তবে কিছুক্ষণ পরই তিনি হয়তো এখানে এসে যোগ দিতে পারবেন এবং সবাই সেটি আরো ধারণা করছেন এখানকার যারা দায়িত্বরত নেতাকর্মীরা রয়েছেন তারা। এবং আমি যদি একটু দেখাই এখানে সদস্য এবং নামের চৌমুষ্টি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, তার প্রতিনিধি এসে এই জায়গাতে অবস্থান নিয়েছেন এবং যাতে কোনো রকম না ঘটে সেই তারা সুশৃঙ্খলভাবে থাকার আহ্বান জানাচ্ছেন। এবং এখানে এই ১৭ আসনের এই কিছুক্ষণের মধ্যে তিনি এসে তার জনসভার অংশ নিয়ে তিনি বক্তব্য রাখবেন এবং এলাকাবাসীর কাছে তিনি ভোট চাইবেন এবং এরপরে তিনি এখান থেকে ঢাকা ১৬ আসনে প্রচারণায় তিনি যাবেন। ঢাকার মৌলিক ৬টি প্রচারণার আজকের প্রথম পথসভা তার নিজ আসন ঢাকা ১৭ আসন ইসিবি চত্বরে এটি এখন অনুষ্ঠিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত তারেক রহমান এই মঞ্চে এসে উপস্থিত হতে পারেনি, তবে নেতাকর্মীরা বলছেন যে আর কিছুক্ষণের মধ্যে তিনি এই মঞ্চে এসে উপস্থিত হবেন। মোটামুটি যদি আমি একটু দেখাই এখানে যে এখানে নেতাকর্মীরা ভিড় হয়ে জমে গেছে এবং যেহেতু স্কুল কলেজ আজকে ছুটি হয়েছে, স্কুল কলেজ ছুটি হওয়ার সময় সেক্ষেত্রে রাস্তাঘাটের আসলে একটা যানজটের সৃষ্টি হয়েছে এবং একবার সময় রাস্তা করে দেওয়াতে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হচ্ছে এবং তারেক রহমানের যেহেতু বাসে করে আসছেন সেই ক্ষেত্রে তারও এই আসতে কিছুটা বিলম্ব ভোগ করা হচ্ছে। তো মোটামুটি শেষ কথা বলতে গেলে কিছুক্ষণের মধ্যে হয়তো তারেক রহমানের মঞ্চে এসে উপস্থিত হবেন এবং জানাতে মাহিলা, আপনি সেখানে থাকুন, সংবাদ সংগ্রহ করতে থাকুন। তারেক রহমান আপনার সেখানে জনসভায় পৌঁছলে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব।